আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা যাব হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা। তো রাত্র বাজতেছে হচ্ছে 11টা 20। আমরা এখন রওনা দিইনি, রওনা দেব। প্ল্যান ছিল 11টায় ছেড়ে দেওয়া গাড়ি, বাট এখনও ছাড়তে পারি নাই আমাদের এক বড় ভাইয়ের জন্য। তো ট্রাই করতেছি 12টার মধ্যে রওনা দেওয়ার। তো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু সাকসেসফুল হই আমরা। আর সবাই এখন একটু বাইরে গেছে দোকানে, তো গাড়িতে বসে আছি, জাস্ট কোনো কেউ নাই, এখন বসে আছি চুপ করে। একটু যাবো দোকানে, চাটা খাইতে হবে, বাইরে মোটামুটি ঠান্ডা পড়ছে। আর ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, দেখি। আল্লাহ হাফিজ। হ্যালো, তো এট লাস্ট আমরা গাড়িতে উঠে গেছি। আমাদের গাড়িতে মোট 5 জন আছি। এই তো ফখরুল উদ্দিন শান্ত, রুবেল ভাই, এই যাবে অন্ধকার বোঝা যাবে না। রনি, হচ্ছে ভাই। ওকে ওকে। এখন মাওনা না, আমরা আছি এখন পাওনা। আমাদের টিম সব ডিম খাওয়ার জন্য দাঁড়াইছি, ডিম আর চিতই পিঠা। আর রাত্র বাজে হচ্ছে 12:30। আমাদের গাড়ি হচ্ছে ওই যে কর্নারে, আর এখন ডিম খাওয়ার জন্য। হ্যালো, আমরা এখন চলে আসছি মাওনা গ্যাস পাম্পে আমাদের গাড়িতে গ্যাস ভরতে। গ্যাস নিতেছি, এই যে গ্যাং গ্যাং সবাই শীতে কাঁপতেছে। আরে ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি এই টোনকে অব্যাহত করিলাম ওকে এই মুহূর্তে, কারণ আমার শরীরের অবস্থা খুবই জঘন্য। হ্যাঁ, প্রস্রাব পড়তে পড়তে মনে করি ইচ্ছে করে ক্যাম্পাস লাগাই দেবো একটা অলরেডি। আর মাথার যে অবস্থা, মানে দেখতেছি যে 12 মাসের যে প্রেগনেন্টের মহিলাটি আছে না, যে খালি এমনি ঘুরে না, আমার তো এমনি ঘুরতে আছে। আর মনে হচ্ছে পিছে আমার মাথা একটা লাগাই দিচ্ছে। এখন আমার প্রেগনেন্সি টেস্ট করতে হোক, যাবো প্রেগনেন্সি টেস্ট করবো, যেন হচ্ছে চিন্তা করুন করে আমরা কি চলমান থাকবো কিনা। ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো আজকে এখন আমরা আসছি ময়মনসিংহ বাইপাসের এখানে। এই যে এই হোটেলের মধ্যে আমাদের রনি দাদা ঢুকছিল, প্রস্তাব করতে পারে, ওর কাছ থেকে 30 টাকা নিয়ে গেছে। এই জ্বালা মনে করি এমনি কোনো চলে না। এ ভোলার নয় রে দাদা, এই জ্বালা ভোলার নয় ভাই। এখন আমরা দাঁড়ায় দাঁড়ায় প্ল্যান করতেছি কই যাওয়া যায়। আর 30 টাকা চত্বরে এসে তো অনেক মূল্য ভাই। চত্বরে এসে এখন ডিসাইড করতেছি কই যাওয়া যায়, কোনো প্ল্যানিং নেই। আমরা আবার শুরু করি। হ্যাঁ, চলেন দেখি কতটুকু যাওয়া যায়। এই লিংকন চুপ দাদু, তুমি কি ব্লগ করতেছো? ওট 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 ওট, এই লক্ষল ভাই ধরে আমি কোন কি যাবো বুঝতাছি। ও আসছে আসছে, আমাদের দাদারা এসেছে, মামারা এসেছে, চলো চলে যাই। টোটো টোটো টোট, পুলিশ মামা। হ্যালো, এখন বাজে হচ্ছে 5:15। আমরা এখন কোন জায়গায় যাচ্ছি আল্লাহ জানে, এত বাজে রাস্তা। ধোবাউড়া, আচ্ছা ধোবাউড়া উপজেলা শাখা ধোবাউড়া। এটা আসলে নেত্রকোনা বলবো না কি জানি না, বাট ধোবাউড়াতে আছি। আজান দিয়ে দিছে, গাড়ি আমরা এইখানে রাখলাম। হাতে কোনো 1-2টা দোকান খোলা, আর অনেক কাহিনী করে আসছে এই জায়গায়। আল্লাহ ভরসা। কাহিনীর কিছুই নাই, ঠিক আছে। কানা এনে প্রত্যেকটা ওই যে কানা ভিতরে ঘুমাইতেছে চশমা পিন্দা। আল্লাহ, তোমার ভিডিও কানা তিন খানা বলে থাকতে দেখো যে একটা দেখ ঘুমে কি অবস্থা দাদা। অন্ধকার আমাদের রাতের খাবার ফজর রক্ত। কিছু করার নেই, বাংলা খাবার, কলা পাতা নাই, পলিথিনে রেখে খেতে হচ্ছে। সালাদ টালাদ ভাই দেন, আল্লাহ ভরসা।
ও ঠান্ডা। ওকে বিসমিল্লাহ বলি। Hello everyone, আমরা খাওয়া দাওয়া করে এখন আবার রওনা শুরু করলাম। দেখি কতক্ষণ লাগে যাইতে। তো সবাই ক্লান্ত, সারা রাত্র সোজা আর সকালের কুয়াশা। প্রচুর ঠান্ডা বাতাস আর এই সকালের কুয়াশা, ভোরের কুয়াশা খুবই অস্থির। মাশাআল্লাহ, তো অপরূপ সৌন্দর্য। সুবহানাল্লাহ। আমরা বসে আছি হচ্ছে যে যার মতো ধরে রয়েছি, কারণ প্রচুর ক্লান্ত, চোখে প্রচুর ঘুম, সারা রাত্র ঘুমাই নাই। আর আমরা এখনো যাচ্ছি আমাদের গন্তব্যে। তো যাওয়ার পর কথা হবে ইনশাল্লাহ। তো আমরা এক জায়গায় আসলাম, এটা অনেকটা পাহাড়ের মতন, থেকে মনে হয় পাথর কাটে। গাড়ি থেকে নামা দেখতেছি। এমন কেন কালার তো অন্যরকম। এটা মনে হয় ওই যে উপরে পাহাড়। এটা একটা ছবি তুলে দেন না সকাল সকাল। খাবার খেতে আসছি বর্ডার এরিয়াতে। এখন এই যে হচ্ছে আমাদের খাবার, সকালে নাস্তা পরোটা, ডিম ভাজি। এটা হচ্ছে বর্ডার এরিয়া, এখানে ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায়। পরে দেখাবো ইনশাল্লাহ, খাওয়া দাওয়া করে নিই। এই তো কি করো? নিয়ে আইসে আসসালামু আলাইকুম। তো এই যে আমরা একটু পাহাড় এরিয়াতে যেতেছি। এদিকে সবাই যাই ফসল টসল যাই কাজ করে, সবাই এরকম মাথায় নিয়া ঝুড়িটা। কমলা খাচ্ছি না, পাহাড়ি কমলা। এখন আমাদের মিশন হচ্ছে রুবেল ভাইয়ের লাগে একটা পাত্রীরা মাত্র যে কান্দে যে ইয়া করে নিতাছ এটি এরকম। এটা তেলাপিয়া চুরি করলে পরে দিব, বিয়া নয় তো দিত না। দিয়ে মানে বর্ডারতে ইয়া বাস করে না, ওই কম্বল টম্বল বাস করতেছে দেখলাম, দৌড়ে যায়। এই যে এগো কামই হয়েছে গিয়া পুরো গিয়া। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া শেষে এখন বর্ডার এরিয়াতে যাইতেছি।
যেখানে বিএসএফ বিজিবি দৌড়ানি দিবে। তো ওই দিক থেকে অনেক ইন্ডিয়ান মাল আনতেছে বলছেন। লোকালটা তো সুন্দর মতো যাইতে পারে, বাট আমরা যাইতে পারবো কিনা সেটা না। ওই যে পাহাড়ের উপরে তো বিএসএফ এরিয়া, হ্যাঁ হ্যাঁ, ওইটা ইন্ডিয়ার ভিতরের এরিয়া। এদিকে হচ্ছে পাহাড়ি মানুষরা, আদিবাসী বা যারা লোকাল ওরা থাকে। আর আমরা এদিক দিয়ে যাইতেছি, সবাই মাত্র খাওয়া দাওয়া করলাম, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি হয়ে যাক। আমরা মোট 5 জন যাইতেছি, আল্লাহ ভরসা। এদিকে হাতিও বের হয়, অনেক কিছু। তো দেখি আল্লাহ ভরসা কি কি সামনে পড়ে। দেখছস কিছু কিছু পাইলি? ধরলো কতটুকু যাইতে হইব জানি? সামনে অনেক চিপার রাস্তা না সাইডে। হ্যাঁ না 1 কিলোর কম কইলো না। পাতলা পাতলা করে কি দিব খাওন? লাডি পাতলা পাতলা করে মানুষ দিবে। এই না ইয়া করি তাইলে পাতলা পাতলা করে মার খাইতে পারবো না আমি। ডলাডলি কোনো কাম নাই, হুদাই ডলা খাওয়ার কোনো মানেই হয় না। আমি চায়না থেকে অলরেডি পায়ে আর মাথায় ডলা খেয়ে এসেছি, দেশে এসে বিজেপি বিএসএফের সাথে ডলা খেতে চাই না। তো দেখলাম, খুব ভালো লাগলো। এখন চলে যাচ্ছি চুতলিং পং। কোন জায়গা এটা? ওই সাইডে তো ইন্ডিয়া না, ওটা বলতে বিজেপিদের বর্ডার। আর এই হচ্ছে পাহাড় সাইড। ও যে ইন্ডিয়া ওই সাইডে অস্থির একটা ভিউ। একটু সামনে গেলে এখান থেকে তো মনে হয় পাথর তুলে নাকি, কয়লাও আছে। ওইদিকে অবশ্য যাবো না আমরা, আমাদের 3 জন গ্যাং পার্টি ওই নিচে। যাই হোক, ওইদিকে না যাই, জায়গাটা অস্থির, ঠান্ডা বাতাস। এখন নৌকা দিয়ে যাবো 0 পয়েন্টে। খাওয়া দাওয়া চলতেছে, তারপরে গান বাজনা হবে। নৌকার সাউন্ডে অত বেশি শোনা যাইতেছে না। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই ঠান্ডা পানি অনেক। আমরা লঞ্চে করে চলে আসছি, আর ইন্ডিয়ার বর্ডারের এখানে এখন 0 পয়েন্টে যেতেছি। আমাদের লাবান কই দেখাইতেছি, এদিকে পাহাড় আছে। পাহাড় বলতে টিলা টাইপের। এই যে সলিমুল্লাহ, ফখরুল, প্রচুর ভালো সিলেকশন, ভালো। আর তেরা করে কি হবে? চলো অবৈধ বাগুর ব্যবসা। আমরা এখন 0 পয়েন্টে এসে পড়েছি। লুক এট মি, আমাদেরকে তাকাও, আমাদেরকে ফলো করো। হ্যাঁ চলেন।
দেখবি আমি তোর পয়েন্ট আসছে তার কথা বললেই না বাংলার না সে বাংলার ছোটন ছোট না সে বাংলার দিলদার দিলদার তালিয়া কেন চিকেন থেকে আপনাদের কই পতাকা টতাকা কই 0 পয়েন্টের খাম্বা খাম্বা কই নাম্বার হাই ক্লাসে রবি চিকেন থাকিতে লাগে তাই না তাই 0 পয়েন্টের কুকুর হেই ভাই আমরা এখন ইন্ডিয়াতে কসকে দাদা পাসপোর্ট ভিসা ইন্ডিয়াতে চলে আসছি ক্যামেরা অন করছো না কি আর ভিসা লইতে এত কাহিনী করতেছি কই মোবাইল দেখলাম 1:50 ঠিকই তো আছে 1:50 কই রে ইয়া কই বিলার কই ও আচ্ছা আচ্ছা ওইটা হ্যাঁ রে পিঙ্ক কালারের আমার বউয়ের গায়ের রং সুমাইয়ার না ভাই এটা দিয়ে ভিডিও বানাই রতো একটু মজা দেন একটু মজা দেন এবার পানিও পড়তেছে ভাই এটা ফ্রেশ পানি ভাই এই মাটিতে কিন্তু সোনা পাওয়া যায় একদম সোনা গবেষক যেটা তাই বললেই না মানুষ অনেক সময় দেখায় হ্যাঁ ভাই এখানে সুমুখ করলে কিন্তু ভালো ইয়া এটা দেখছি ইয়া ভাই বাসায় চলেন আমি এখন ইন্ডিয়া আছি হপ ইন্ডিয়ার কোনো ইয়েই নেই লোকেশন কই দেয় দেখি না আমার তো দেখে না তো না না এ ভাই ইয়ে কই লোকেশন কই শুনলে না না এ ভাই ঝর্ণায় তো পানি নেই ঝর্ণা সুন্দর জায়গার মধ্যে সুন্দর জিনিস প্রাকৃতিক জায়গায় প্রাকৃতিক কাম সারিছে ভাই আমার কাছে ছবি তুলে দিন এনে পটির জায়গা কই ইন্ডিয়ার রেঞ্জের ভিতরে আমার সিম চলতেছে সব না আমার সিম চলতেছে তো ওই দিকে যাইতে মানা করছে তোর এক্স থাকবে রে না তোমাকে অটো করে নিয়ে নেবে চুমু দিয়ে তোমাকে নিয়ে নেবে নাম বেয়াদব তোমাকে ভালো লাগছে অটো করে আর যদি এ ভাই মোবাইলটা বার করেন না আমার বলে এই বন্ধ তো এই নদীর নাম হচ্ছে সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদীটা আছে না অর্ধেক বাংলা অর্ধেক হ্যাঁ এই ইন্ডিয়ার এই মেঘালয় থেকেই তো আইলো মেনলি আমরা মেঘালয় আসাম এই সাইডটাই তো ইন্ডিয়ার এটা মেঘ দেখতে পাই মেঘ বলতে পাহাড় সাইডে গেলে হয়তো বা ইন্ডিয়া তো আর এখন অত বোঝা দেবো না এই তো এইখানে ঘুরতেছি আমরা ও আমাদের নায়ক বাইজিৎ ভাই বাইজিৎ মোল্লা ঠিক আছে ওহো! ঠিক আছে মাথা নষ্ট ব্রাদার এই তোল তোল সমলক্ষ গেটআপ মাস্টার সাহেবের অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা আসছি সাদামাটি চীনামাটির পাহাড়ে এখানে সাদামাটি লেখা চীনামাটি সাদামাটি সব একই যাই যেটা কয় আর সাদামাটি যেটা মেইনলি হচ্ছে এই যে এটা ছোটোখাটো একটা লেক আছে এতটুকুই জাস্ট আর এখানে মাঠ আছে সুন্দর আম গাছ আছে বড় বড় মাদ্রাসার মতো একটা জায়গা আছে তো এখানে মানুষরা এসে অনুষ্ঠান ওয়াজ টাজ যাই হোক অনুষ্ঠান করে আর এই এটার উপরে গিয়ে একটু ছবি টবি তোলে আর কি এর উপরে উঠবো না আমরা কারণ আমার পায়ের কন্ডিশন ভালো না সবে মাত্র সার্জারি হয়েছে বাসায় থেকে বইলেও আসি নাই ঠিক মতো ডক্টর যদি জানে তাহলে সর্বনাশ করে দেব আর মুড়ি খাবে না দাদা মুড়ি না এখন আমরা আর খাওয়ার ট্রাই করবো আমরা আর একটু স্পট করি ভাই বাবা ট্রাই করব হ্যালো আমরা খাওয়া দাওয়া করে শেষ করলাম আর এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ আর এই যে এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের প্রিন্স রনি ওরফে কেএমসি ফাউন্ডার রনি বুক ফুলিয়ে বাটারফ্লাই স্টাইলের আল্লাহ আর পাহাড়টা হচ্ছে অস্থির এটাই হচ্ছে সাদা পাহাড়
অস্থির একটা জায়গা। আপনাদেরকে বাটারফ্লাই স্টাইল ও আমাদের এনসিপি নেতা বড় ভাই বাইজিদ মোল্লা ভাই, আমাদের আজকের টোরের মেইন লিডার, হ্যাঁ মেইন হুতা এনসিপি লিডার মোহাম্মদ বাইজুদ মোল্লা, আমাদের মাস্টার সাহেব কিন্তু অলরেডি চেতে গিয়েছে, ঠিক আছে, মাস্টার সাহেব কিন্তু অলরেডি একটা ফিলে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি হ্যাঁ বড় প্রেমে তো সরে ও আমরা নাকি ফ্রেমে চলে আসছি, ঠিক আছে। এই যে আমাদের ক্যামেরাম্যান যে নাকি সর্বক্ষণ আমাদের পিছন থাইকা মানে গোতাগুতি শুরু করে আর কি। এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ আমি একটু জাস্ট দেখাই দাদু, এত সুন্দরকে জিনিসটা, এত সুন্দরকে মানে এটা ছুঁইতেই ইচ্ছে করে। আর এই আচ্ছা আচ্ছা সবাই ডেলাইনি দিব না খারাই থাকবো। এখন বের হইতে হইতে হঠাৎ করে একটা কাঠের ব্রিজ পড়লো, এখন আমরা টোল দেবো। এটার বিজয়পুর ব্রিজ, বিজয়পুর হচ্ছে টোল। কাঠের ব্রিজ, ঠিক আছে যা। কাঠের ব্রিজ ঠিক আছে। নদীর মধ্যে যাক, অবশেষে আমরা পার হয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে আসছি আবার কাপাসিয়াতে। আমাদের ট্যুর এখানেই সমাপ্ত। যে যার মতো আশা করি সেফলি বাসায় পৌঁছে যাবে। এই যে একজন দৌড়ের উপর আছে, হ্যাঁ রাত্রে 12:30 বাজে। তুই জুলফি নিয়ে কি করস? হ্যাঁ বাসায় যাবি? কই রনি কই? জুতা ছাড়া কই যায় হয়? সে সিগারেট একদিন এটার লেগে কাহিনী কিছু করার নেই। নামছে এই ডিগ্রি থেকে ইয়া করার লাইগা। যাই হোক এখন যাইতে হবো।